হবে? ও তো খেলায় এমন খেলা খেলেছে যে খেলা দিয়ে কাপড় খুলে জঙ্গল দিয়া কোথাও আস্তানার ভিতরে পড়ে আছে। ওর সাহস থাকলে বেড়ে আসতো, ও তো পালিয়ে গিয়েছে। ওর উদ্দেশ্যে কি বলে না, কুকুর কামড় দিতে পারে, কুকুরকে মানুষ তো কামড় দেয় না, কিন্তু আইনের আওতায় ওকে আসতে হবে, ওর বিচারে বাংলার মাটিতে হবে। ওর খেলা ওকেই এখানে মানুষ জনগণে ওকে নিয়ে খেলবে। ওর বাবার দেশ 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ের বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশ ঘোষণার মাধ্যমে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ওর বাবার দেশ কোথায় ছিল? ওর বাবা কোথায় ছিল তখন? ওর বাবা দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? ওর পরিবারবর্গের কোথায় ছিল? বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্র পেয়েছে, আজ স্বাধীনতা পেয়েছে, আজ কথা বলার স্বাধীনতা আছে, আর চলার স্বাধীনতা আছে, আজকে সব কিছুর স্বাধীনতা আছে। আজ দেখেন আজকে জনতার ঢল নেমেছে, কিন্তু আগে মানুষ যেই এই যে মির্জাফর সরকার, ঘসিটি বেগম সরকার, শেখ হাসিনার সরকার থাকতে মানুষ কথা বলার স্বাধীনতা পায় নাই, চলার স্বাধীনতা পায় নাই। তার মানুষ বাইরে আসলে গুম হয়েছে, ঘরে থাকলে খুন হয়েছে। আজ গণতন্ত্র দীর্ঘ 17 বছর পর মানুষ পেয়েছে, তাই আজকে এই গণতন্ত্র দিবসে মানুষ একত্রিত হয়ে গণতন্ত্রের স্বাদ প্রকাশ করছে। আমরা তো চাচ্ছি সে আসুক, আর সে যদি না আসতেও চায় তাহলে আইনের শাসনের মাধ্যমে আমরা তাকে বাংলাদেশে ধরে আনতে বাধ্য হব। ইনশাল্লাহ তাকে এনে আইনের আওতায় তাদের দ্বারা করব। বিনা অপরাধে এদেশের মানুষকে গুম খুন করেছে, আর সেই গুম খুনের ওর অপরাধের বিচার, আমরা সত্যিকারের অপরাধের বিচার এদেশের মানুষ চায়, তাই ওকে আমরা অবশ্যই ধরে আনবো এবং আইনের আওতার ভিতরেই ওর বিচার করব ইনশাল্লাহ। আপনারা সাক্ষী, বাংলাদেশের জনগণ সাক্ষী, বিশ্বের মানুষ সাক্ষী, তারা কিভাবে মানুষকে গুম খুন হত্যা করেছে সেটার অবকাশ আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা মিডিয়াবাসী, বাংলাদেশের জনগণ, বিশ্বের জনগণ জানে। আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান? অবশ্যই চাই, অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। যে দেশের মানুষ, আপনারা মিডিয়াতে দেখেছেন শেখ হাসিনা কি বলেছে, বলেছে যে এটা আমার দেশ, আমার বাবার দেশ। ওর দেশ কিভাবে হলো? এটা বলেছে যে এই যে কথাগুলি সে বলেছে, এই যে মানুষকে গুম খুন করেছে। আপনারা আরেকটা দেখেছেন যে তোমরা এই যে আন্দোলন, বৈষম্য আন্দোলনের সময় মানুষের উদ্দেশ্যে বক্তব্য বলেছে, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, বাপ মার মায়া ছেড়ে, সন্তানের মায়া ছেড়ে, সব কিছু ছেড়ে তাদের মোকাবেলা করুন। এইটার কথার জবাব আপনারা বুঝতে পারেন। জনগণ, এদেশের জনগণ কিন্তু ছাত্র সমাজ, জনগণ নেমেছিল দেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য। তাদের বৈষম্য যে আচরণ ছিল সে তার প্রতিবাদ করার জন্য, কিন্তু তাদের বিনিময়ে সে সব কিছুর বিনিময়ে তাদের হত্যা করেছে। তাদের হত্যা করার জন্য জনগণকে ডেকেছিল, তার দলের লোকজনকে ডেকেছিল। তাহলে আপনারা বলেন এটার বিচার কি তার হবে না? এটা তো আমি মনে করি বাংলার জনগণকে গুলির ভয়, পিস্তলের ভয়, গুমের ভয়, হত্যার ভয় যেটা দেখিয়েছে, সেইটার বিচার জনগণ যেমন রুখে দাঁড়িয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওর বিচার হয়েছে। ইনশাল্লাহ প্রত্যেকটা খুনের বিচার হবে, প্রত্যেকটা খুনের বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে। গতকালকে আমরা দেখলাম